এক গ্রামে এক লোক ছিল যার নাম ছিল সুজন। তার ইংরেজির প্রতি খুব ঝোঁক ছিল। সে কিন্তু ইংরেজি জানতো না, এমনি কাটিয়ে দিত। যেমন ধরেন চ্যাংচুং চুই পুই, কেউ কথা বলতে আসলে চ্যাংচুং চুই চুই। ওটা যেহেতু আজপাড়া গাঁও, মানে ওইখানকার কেউ শিক্ষিত না। আসলে ম্যাটারটা হলো ওরা সবাই অশিক্ষিত, তাই ওরা সবাই বিশ্বাস করতো যে সুজন ইংরেজিতেই কথা বলে। একদিন ঢাকা থেকে ওই আজপাড়া গ্রামে একজন দার্শনিক আসলেন এবং দার্শনিক তার উল্টাপাল্টা ইংলিশ দেখে তিনি বললেন যে তুমি ঢাকা যাও, ঢাকা গেলে সঠিক ইংলিশ শিখতে পারবে, ওইখানে বড় বড় ওস্তাদ আছে। সুজন আর দেরি না করে ঢাকা চলে গেল। ঢাকা চলে গিয়ে একটা ওস্তাদের কাছে ভর্তি হলো। তার মস্তিষ্ক এতটাই দুর্বল যে সে 3টে শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারলো না। 3টে শব্দ হলো ইয়েস, নো আর ভেরি গুড, এই 3টা শব্দই শিখতে পারলো। 3টা শব্দ শিখতে পারার পর তাকে তো উস্তাদ লাথি মেরে বের করে দিল যে তুই কিছু পারিস না, তোকে আমি পড়িয়ে কী করবো। তারপরে সে গ্রামে আসলো। গ্রামে এসে যে কথা বলতে আসলো তাকে ইয়েস নাও ভেরি গুড বলে শেষ করে দিল। একদিন কি হলো, অনেক বছর পর কি হলো, সেখানে একটা মার্ডার হলো। মার্ডারে পুলিশ তদন্ত করতে আসলো এবং পুলিশ তদন্ত করে এসে সুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে গেল এবং সুজনকে বলল, এই গ্রামের কেউ কি খুন করেছে? সুজন বলল না, মানে নো। তখন পুলিশ বলল, তাহলে খুনটাকে আপনি করেছেন? সুজন বলল ইয়েস ইয়েস। পুলিশ শিক্ষিত ছিল, পুলিশ সব বুঝতে পারলো। পুলিশ বলল, তোকে যদি এখন ধরে নিয়ে যায় তাহলে কেমন হবে? সুজন বলল যে ভেরি গুড ভেরি গুড। তখন পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তাই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী হওয়া ভালো না, এটা একটা আমাদের নৈতিক গুণ।